আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটি গুড নিউজ দেব, সেটি হচ্ছে আপনার যারা দুবাই যাওয়ার জন্য আগ্রহী, বহুদিন যাবত অপেক্ষা করছেন, তো এখন আপনাদের কপাল খুলে যাচ্ছে। তো এখন থেকে আপনারা দুবাই ট্যুর করতে পারবেন, যেতে পারবেন। সো এটা যাওয়ার আগে অবশ্যই কিছু নিয়ম কারণ আছে, সেগুলো অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। কারণ হচ্ছে আপনার 2023 সালে আপনারা যখন গেছেন তখনকার নিয়ম আর এখন বর্তমান 2025 সালে যে নিয়মটা আসছে, যে পরিবর্তনটা আসছে ভিসার জন্য। সো এই ভিসার কিছু আপডেট অবশ্যই আপনাকে জানতে হবে, জানার পর আপনারা ট্যুর জন্য অ্যাপ্লাই করবেন, হবে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। যদি না জেনে যদি আপনারা যদি অ্যাপ্লাই করেন, তখন দেখা যাচ্ছে আপনার বিশাল ধরনের সমস্যার ভিতরে পড়ে যাবে। তো অবশ্যই আপনারা এই ট্যুরে জানার চেষ্টা করেন। তা শুরু করার আগে অবশ্যই বলবো, যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন, ফেসবুকে অথবা ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো দিয়ে রাখবেন। আর যারা কিনা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমত যখন আপনার ট্যুরিস্টের জন্য দুবাই ভিসার জন্য আবেদন করবেন, তা আবেদন করার আগে কিছু কিছু আপনার ডকুমেন্ট প্রয়োজন হবে। যেমন দেখা গেছে আপনার আগে এক সময় কিন্তু এই ডকুমেন্টগুলো লাগতো না, কিন্তু এখন বর্তমান যে নিয়মটা করছে অবশ্যই আপনাকে ডকুমেন্টগুলোকে শো করতে হবে। সো আমি চারটা ধাপ বলবো। প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট, এটা তো অবশ্যই লাগবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, এটাকে আপনার শো করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনার এয়ার টিকিট, যাওয়ার আসার যে আপনার এয়ার টিকিটটা অবশ্যই আপনার যে কদিন থাকেন 1 থেকে 3 মাস পর্যন্ত আপনার থাকার অধিকার আছে। তো এর ভিতরেই আপনাকে আবারও ব্যাক করতে হবে, কিন্তু আপনি ওখানে থাকতে পারতেছেন না। তো 1 মাস থাকেন অথবা 2 মাস থাকেন অথবা 3 মাস থাকেন, সেটা আপনার খুশি। এটা হচ্ছে। আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হোটেল বুকিং। তো হোটেল বুকিংগুলো অবশ্যই আপনাকে দেখাতে হবে যে আপনি কোন হোটেলে যাবেন। তো এইসব কাগজগুলোকে অবশ্যই আপনাকে শো করতে হবে, কারণ দেখা গেছে আপনার এক সময় এই নিয়মগুলো ছিল না, কারণ এইসব আগে 2023 সালে কিন্তু এই নিয়মগুলো ছিল না। তো এখন বর্তমানে কিন্তু তারা নতুন একটা আপডেট দিয়েছে, আপনার মাস্ট বি এইগুলোতে আপনার অবশ্যই শো করতেই হবে। যদি আপনি শো না করেন তখন কিন্তু আপনাকে ওই এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা এটাকে মেনে চলবেন, আপনি মেনে সব কিছু মেনে নিয়ে তারপরে কিন্তু আপনার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। দেখা গেছে আপনার 2023 সালে কিন্তু এক সময় দেখা গেছে আপনার ভিজিট ভিসা যাওয়ার পরে প্রচুর বাঙালিরা যারা বাইরে আছে তারা কিন্তু এক সময় ওখানে থেকে গেছে, ওখান থেকে কাজ করছে, জব করছে, অথবা আপনার সিস্টেমগুলোকে চেঞ্জ করছে, অথবা তাদের চেঞ্জ মানে ভিজিট ভিসাকে পরিবর্তন করে তারা হয়তো বা অন্য ভিসা লাগানোর একটা সুযোগ ছিল, ভিসা চেঞ্জ করা যেত। কিন্তু এখন বর্তমানে যদি ভিজিট ভিসায় যান, তো যাওয়ার পরে কিন্তু আপনার সেই সুযোগটা আর থাকছে না। দেখা গেছে আপনার এক্সাম্পল, আপনি 1 মাসের ভিসা নিয়ে গেলেন, যাওয়ার পরে দেখা গেছে আপনি ওখানে থেকে যাবেন, থাকার পরে কিন্তু আপনি ওখানে অন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু আর পসিবল হবে না। কারণ ডাইরেক্টলি এরা সরকারে নিষিদ্ধ করে দিয়েছে, যারা কিনা ট্যুরিস্টের জন্য দুবাইতে আসবে তাদের শুধু ট্যুরিস্টই 1 মাস থাকুক আর 2 মাস থাকুক তাদেরকে ব্যাক করতেই হবে, এটা 100%। আপনারা থাকার জন্য যে উদ্দেশ্য নিয়ে আসবেন সেটা আর থাকছে না। দেখা গেছে আপনারা তারপরেও যদি থেকে যান, অথবা ওইখানে থাকার পরে কিন্তু আপনাদের একটা ব্ল্যাক লিস্টে দিয়ে দিবে। কারণ ব্ল্যাক লিস্টে হচ্ছে আপনার 5 বছর পর্যন্ত আপনার একটা সিল দিয়ে দিবে, কারণ এই 5 বছরের ভিতরে আর কোনো প্রবেশ করতে পারবে না যদি ধরা খান সেখানে পুলিশের হাতে অথবা সিআইডি হাতে। তো সিআইডি বেশিরভাগের মানুষ ধরে। তো সিআইডি হাতে ধরা খেলে কিন্তু এই লিস্টে আপনাদের 5 বছরের জন্য মেরে দিবে। তখন দেখা যাচ্ছে আপনার সারা জীবনের আর 5 বছরের জন্য লাইফটা শেষ হয়ে যাবে। তো এটার জন্য বলছি, আর যারা কিনা বিজিট ভিসা যাবেন অথবা ট্যুরিস্টে যাবেন, তারা অবশ্যই সাবধানে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু থাকার উদ্দেশ্য অবশ্যই এটা না করাই বেটার। আমি না না করেন তাহলে অনেকটা ভালো হবে। আপনি ট্যুর করতে যাবেন, ট্যুর করে আবার চলে আসবেন, আপনার যে কদিন থাকতে মন চায় সেই কদিন থাকবেন, থাকার পর আবার ব্যাক করে চলে আসবেন। যদি করেন তখন দেখা গেছে আপনাদের অনেকটা ভালো হবে। তখন দেখা গেছে আপনার বাংলাদেশের জন্য একটা রেসপেক্ট তারা করবে। যদি থেকে যান, তো থাকার পরে কিন্তু বাংলাদেশের কিন্তু রেসপেক্টটা কমে যাবে, তাদের যে অধিকারটা সেটা কিন্তু আস্তে আস্তে নিশ্চয় হয়ে যাবে। সো অবশ্যই যারা ট্যুর করবেন, থাকা চিন্তা করবেন না, ট্যুরিস্ট করে আবার ব্যাক করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে এই আমার আপডেটগুলো ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। তার আজকের জন্য এই পর্যন্ত।
সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।